পিতৃপক্ষের অবসান 21শে সেপ্টেম্বর মহালয়ার দিন। মহালয়ার দিন পিতৃপক্ষের অবসান হচ্ছে এবং সেদিনকে যাদের বাবা মা পৃথিবীতে নেই, স্বর্গলোকে চলে গেছে, তাদের উপলক্ষে আপনি তর্পণ করছেন তাদেরকে খুশি করার জন্য। ইতিমধ্যে যদি কোনো দোষ ত্রুটি হয়ে থাকে বা আপনার জন্মকুণ্ডলিতে যদি পিতৃদোষ থাকে, তাহলে তাদেরকে খুশি করতে না পারলে আপনার জীবনে অর্থনৈতিক উন্নতি, আর্থিক উন্নতি, শারীরিক উন্নতি, কোনো উন্নতিই আপনার জীবনে হবে না, বা হলেও সেটাকে ধরে রাখতে পারবেন না। তার জন্য আপনাকে তাদেরকে তুষ্ট করতেই হবে। কি করছেন? যারা তর্পণ করতে যেতে না পারছেন বা যারা গয়ায় পিণ্ডদান করেননি, পিণ্ডদান করুন কিংবা না করুন, তর্পণ করুন কিংবা না করুন, যদি এই কাজটি আপনি মন দিয়ে করতে পারেন মহালয়ার দিনকে, তাহলে আপনার জল অবশ্যই আপনার পূর্বপুরুষরা পাবেন যারা পৃথিবীতে নেই। কি করছেন? আপনি তুলসী গাছের গোড়ায় একটি স্টিলের বাটি রাখছেন এবং তার মধ্যে আপনি যে কোনো বয়সের হতে পারেন এবং আপনার পিতামাতার উদ্দেশ্যে আপনি এটা করতেই পারেন। তর্পণ করাই হচ্ছে এক রকম। কি করছেন? আপনি ওই স্টিলের বাটিতে গঙ্গা জল হাতের তালুতে করে নিচ্ছেন এবং তার মধ্যে একটু কালো তিল দিয়ে আপনি সেই বাটিতে কাশী বিশ্বনাথের নাম করে দিয়ে দিচ্ছেন যে হে কাশী বিশ্বনাথ, হে শিবশম্ভু, আমার পিতা মাতার এই নাম, এই গোত্র তারা এখন পৃথিবীতে নেই, তাদের শান্তির উদ্দেশ্যে এই জল আমি দান করছি। ঠিক এইভাবে 7 বার যদি ওই বাটিতে জল দেন, তাহলে আপনার পিতৃমাতৃ যে দোষ, সেখান থেকে আপনি মুক্তি লাভ করবেন। এবং যদি আপনি একটি মাটির ভাঁড়ে অল্প চালের মধ্যে একটা কর্পূর দিয়ে সেই কর্পূরটিকে জ্বালিয়ে দেন, কোথায়? ঠিক সদর দরজার বাইরে। এবং কর্পূরটি নিভে গেলে অগ্নিসংযোগ করে জ্বালাবেন। কর্পূরটি যতক্ষণ জ্বলবে, এবার কর্পূরটি নিভে গেলে সেই চাল আপনি কোনো গাছের গোড়ায় ফেলে দিচ্ছেন কাকপক্ষীর খাওয়ার জন্য। ঠিক এইভাবে আপনি পিতৃদোষ থেকে মুক্তি লাভ করতে পারেন, তর্পণ এবং গয়ায় পিণ্ড দানের ফল লাভ করতে পারেন। এছাড়া আপনি ঘি ভাত, তার মধ্যে সাদা তিল কালো তিল দিয়ে মেখে গরস গরস করে 7 ভাগে বা 5 ভাগে কলা পাতায় আপনি ছাদে গিয়ে রেখেও আসতে পারেন। এতেও কিন্তু আপনার তর্পণ করার ফললাভ আপনি পাবেন। এছাড়া আমি বলেছি আপনাদেরকে বহুবার যে আপনারা নাম জপ করে সেই নামের পুণ্যের যে ফল, মানে আপনি যে জপ করলেন সেই 108টা মালার যে ফল, সেটা আপনি আপনার পিতা মাতার উদ্দেশ্যে দান করুন। তারা যেখানেই যেই জনিতেই জন্মগ্রহণ করেছেন সেখানেই তাদের উন্নতি হবে। যদি তারা কুকুর জনিতে জন্মগ্রহণ করেন বা কোনো অসুস্থতার মধ্যে জন্মগ্রহণ করেন, সেখান থেকে সুস্থতা লাভ করবেন। বা কুকুরজনিতে জন্মগ্রহণ করলেও সে দেখা গেল কেউ তাকে অ্যাডপ্ট করলো এবং বাড়িতে নিয়ে গিয়ে তার সকল সুযোগ সুবিধা একটি মানুষের মতো সে পেতে শুরু করলো। ভালোবাসা, খাওয়া দাওয়া, সব কিছু, ওষুধ পত্র সব কিছুই যেরকম ঘরে আমরা পশুদের জন্য করে থাকি, ঠিক এইভাবে আপনার জপের মালার পুণ্যও কিন্তু দান করতে পারেন। আপনি কম্বলের আসনে বসে সেদিনকে হরিনাম জপ করুন, তুলসী মালায়, রুদ্রাক্ষের মালায় শিবশম্ভুর নাম জপ করুন এবং সেই মালার জপের পুণ্যের ফল আপনি আপনার পিতা এবং মাতাকে দান করুন। ঠিক এইভাবে মহালয়াটাকে ঠিকভাবে প্রয়োগ করুন। আর মা লক্ষ্মীর আরাধনার জন্য কি করবেন? সারা বছর আপনার সংসারে, আপনার জীবনে মা লক্ষ্মী যেন কৃপা দিয়ে থাকেন, তার জন্য এই মহালয়ার দিনটাকে প্রয়োগ করুন। কি করছেন? আপনি সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে সদর দরজা থেকে এই জলটা ছেটাতে ছেটাতে সারা ঘরে ছিটিয়ে দিন। কিসের জল? আপনি নারকোল আনছেন, সেই নারকোল ভেঙে তার ভেতরের যে জল, তার মধ্যে একটু গঙ্গা জল, একটু তুলসী পাতা এবং একটু কালো তিল দিয়ে এই মিশ্রণ দিয়ে সারা ঘরে ছেটাতে থাকুন। সদর দরজার ঠিক বাইরে থেকে ছেটাতে ঢুকুন এবং সারা ঘরে ছেটান। তারপর এই নারকোল যে ভেঙেছেন, সেই নারকোলের ভেতরে আপনি ঘি ঢালুন। সম্পূর্ণ ঘি ভর্তি করে 4টে বড় বড় সলতে তৈরি করে চারদিক দিয়ে বের করে দিন এবং এই 4টে সলতেকে ঠিক অগ্নি সংযোগ করে জ্বালিয়ে দিন মা লক্ষ্মীর সামনে এবং সারা দিন সেদিনকে এই নারকেলের প্রদীপটি জ্বলতে দিন এবং এর মধ্যে ঘি দিতে থাকুন যদি ঘি ফুরিয়ে যায়। ঠিক রাত 8টা অবধি জ্বললেই হবে। মা লক্ষ্মীর সামনে নারকেলের প্রদীপ জ্বালিয়ে মা লক্ষ্মীকে চিরতরে আপনার সংসারে, আপনার জীবনে
আগমনে আপনি নিমন্ত্রণ জানান, আহ্বান করুন এবং মা লক্ষ্মীর বীজ মন্ত্র 108 বার 3 টাইম জপ করুন। সকালে একবার, দুপুরে একবার, মানে সন্ধেবেলাও আপনি জপ করতে পারেন এবং রাত্রে একবার জপ করুন। কি জপ করছেন? ওং হ্রিং শ্রীং লক্ষ্মী দেব্যই নমঃ, বা নামও নিতে পারেন, ওং নমো লক্ষ্মী নারায়ণায় নমঃ। এই নামটিও জপ করতে পারেন 108টা পদ্মবীজের মালায়, কিংবা রুদ্রাক্ষের মালায়, কিংবা তুলসীর মালায়ও জপ করতে পারেন। রাধে রাধে।